মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন দিন নিয়ে চলে আসলাম। তো সারাদিন কি কি করব না করব সবটাই শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও, নতুন যারা সাবস্ক্রাইব করে যেও। ঠিক আছে, তো চলো আজকে কি কি করি না করি দেখতে থাকো। ঠিক আছে, আর একটা কথা বলে দিই যে তোমরা প্লিজ ভিডিও দেখে কমেন্ট করো। কমেন্ট করলে আমিও তোমাদের পেজে যেতে পারবো, মানে যাওয়ার মতো সুযোগ করে দাও কমেন্ট করে, না হলে কী করে যাব বলো? প্রতিদিন যদি আমার ব্লগে তোমরা কমেন্ট করে যাও তাহলে জানবো যে তোমরা আমার ভিডিও দেখছো। আর ভিডিও দেখলে আর কমেন্ট দেখলে আমিও তোমাদের ঘরে গিয়ে তোমাদের ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে আসবো। আসো সবাই মিলে একসাথে কাজ করি, ঠিক আছে? একসাথে একতা হয়ে কাজ করলে সে কাজটা মজবুত হয়, তাই না? তো চলো তোমাদেরকে যে একটা দারুণ জিনিস দেখাবো, এক্ষুনি দেখাবো, মানে ওয়েট করাবো না, আমি এক্ষুনি দেখবো, চলো দেখাই। যে আমার খুব পছন্দের একটা ব্লগার, যার মানে ব্লগ দেখে আজকে আমি 5-6 বছর ধরে আমি ওর ব্লগ দেখি। তো ওর ব্লগ দেখে দেখেই আমার নিজের ব্লগিং করার মানে ইচ্ছেটা জাগে। তো যাই হোক, ও কিছুদিন আগে এখানে এসেছিল। তো তো ওর সাথে গিয়ে কোনো ব্লগ করিনি, কারণ আমি ওকে আমার ভীষণ দেখতে ইচ্ছা করতো, খুব ভালো লাগতো। হ্যাঁ, মানে মনের একটা স্বপ্ন ছিল যে ওকে আমি দেখব। তো যাই হোক, তাই জন্য আমি ওখানে গিয়ে কোনো ব্লগ করিনি, কারণ আমি ওকে দেখব বলে, ভালোবাসি বলে গিয়েছিলাম। ওখানে গিয়ে ব্লগিং করলে সেটা একটা মানে এটা কিরকম একটা ভাল লাগতো না, একটা স্বার্থ স্বার্থ ব্যাপার হয়ে যেত ভালোবাসার মধ্যে। কারণ ভালোবাসার মধ্যে স্বার্থ থাকাটা আমার মনে হয় ভালো না। তো সেই জন্য আমি আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি, ঠিক আছে? ভালোবাসার মধ্যে স্বার্থ রাখতে নেই, ঠিক আছে? তো যাই হোক, আমি ওরটা স্মৃতি রাখবো বলে আমি এই ছবিটা ওর সাথে তুলেছিলাম। তো তুলে আমি কোনোখানে পোস্ট করিনি। আমি ব্লগে একদিন আমি যেদিন ব্লগিংটা করতে গেছিলাম সেদিন থাম্বনেলে আমি দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি তুলে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমি ভাবছি যে কোনোখানে পোস্ট করিনি, ফটোটা যদি ডিলিট হয়ে যায় বা যদি আমি ফটোটা না পাই, এই সুন্দর মুহূর্ত, হ্যাঁ, কিন্তু যদি আবার হারিয়ে যায়, তো সেই সব ভাবনা চিন্তা করে আমি মানে ফটোটাকে বাঁধিয়ে রেখেছি। কারণ এমনি ফটো যদি মোবাইলে রাখি, যদি আবার মোবাইলটা হারিয়ে যায় বা মোবাইলটা কোনো রকম খারাপ হয়ে যায়, তখন আমি ফটোটাকে কোথায় পাবো বলো? তো সেই কারণে আমি এইভাবে বাঁধিয়ে রেখে দিয়েছি, আমার দোকানে রেখে দেব, ঠিক আছে? যে আসবে সবাই জিজ্ঞাসা করবে, আমি বলবো টিনার কথা, টিনার চ্যানেলের কথাও বলবো, ঠিক আছে? এরকম ধারা। তো যাই হোক, এটাকে আমার খুব ভালো লাগে, ব্যবহার ভালো লাগে, মেয়েটার কথাবার্তা ভালো লাগে, মেয়েটাকে দেখতেই ভালো লাগে। মেয়েটাকে দেখতে তো সামনে এখান থেকে তো দেখছো এরকম, কিন্তু মেয়েটা সামনে থেকে দেখতে পুরো ডল পুতুলের মতন, ঠিক আছে? খুব মিষ্টি একটা মেয়ে। তো চলো, ওকে দিয়েই আজকে দিনটা শুরু করলাম, ঠিক আছে? তো এখানেই রাখবো আমি ফটোটাকে স্মৃতি হিসাবে, ঠিক আছে? এটা হচ্ছে ওর বৌদি, এটা আমার মেয়ে, আর এইটা হচ্ছে ওর মা, ঠিক আছে? ওর মায়েরও একটা ব্লগ আছে, চক্রবর্তী পরিবার। এটার হচ্ছে টিনা ব্লগ। ওর বাবার হচ্ছে শক্তি ব্লগ, ঠিক আছে? তো চলো আজকের দিনটা এইভাবে শুরু করি। আর একটাই কথা বলবো, ভগবান আমাদের মিষ্টি মেয়েটার যেন খুব ভালো করে, ঠিক আছে? মানে সবসময় আশীর্বাদ করি যেন মিষ্টি মেয়েটার পাশে ভগবান থাকে, ঈশ্বর থাকে। আর কি বলবো, ওকে পথ চলাতে যেন সাহায্য করে ভগবান, ওর ভালো করুক, মঙ্গল করুক, এটাই চাইবো। তো চলো পরে আসছি। এই যে খেতে বসেছি, পুঁই মিচুরি ভাজা, চচ্চড়ি, এটা চাটনি, আচার, আর এটা হচ্ছে ব্রোকলি, আর সাথে আছে মাছটা পরে নিচ্ছি। ওরা খাওয়া দাওয়ার পর ওপরে আসলাম, এসে স্নান করলাম। স্নান করার আগে সব ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে? বাইরেটাও করেছি, যেরকম রোজকার করি সেরকমই করেছি। করে গাটা গরম করে নিয়ে কাজ করতে করতে রোদের মধ্যে তো গা গরম হয়েই যায়, তো দিয়ে স্নান করে নিলাম তেল মেখে, খাঁটি সর্ষের তেল। আর তোমরা তো জানোই, দেখেছো নিশ্চয়ই ব্লগে, আমাদের খাঁটি সর্ষের তেল আসে কোনো থেকে, ঠিক আছে?
তো আর আজকে যে রান্নাগুলো দেখলে ওই রান্নাগুলো সব আমি তরকারিগুলো সব কেটে কুটে দিয়েছি, মশলা টশলা করে দিয়েছি। মা আস্তে আস্তে রান্নাটা করেছে। মা একটু ভালো আছে আগের থেকে, ঠিক আছে। তবু আমি ওই বাতকুলে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি শনিবারের দিন, তারপর মানে হালকা হলো, ঠিক আছে। কারণ মার ব্লাড কমে যাওয়ার একটা ব্যাপার আছে, ঠিক আছে। কখনো ভালো কখনো খারাপ। তারপরে সুগার আছে, থাইরয়েড আছে, কোলেস্ট্রল আছে, অনেক কিছু আছে, প্রেশার আছে। তো সেই কারণে মানে ওই একটুখানি, তারপরে সব অনেক কিছু অপারেশন আছে, স্টোন অপারেশন, হাঁটু অপারেশন, হাত অপারেশন, এগুলো অনেক কিছু আছে। তো সেই জন্য একটু চিন্তায় আছি। তো ডাক্তারটা একটু দেখিয়ে নেয়, ডাক্তার কী বলে না বলে দেখলে বা তারপরে মা এমনি হাঁটা চলা এখন করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করলো, ঠিক আছে। তো চলো এখন একটুখানি রেস্ট নেব, নিয়ে তারপর আর বিকালে দেখা করছি তোমাদের সাথে, ঠিক আছে। আর এখন আমি সুজির গেটটা খুলতে পারবো না, আমার বলবো আছে তো ওই চেঁচামেচি করবো, আমার এখন চেঁচামেচি সহ্য হচ্ছে না, মাথা যন্ত্রণা করছে চেঁচামেচি করলে, ঠিক আছে। চলো পরে আসছি। যে চা পেয়েছি, এখন চা খাবো, মা বললে একটু খাবে। মেয়েরও শরীর খারাপ, মেয়েকে ভাতটা করে দেওয়া হয়েছে, এটা খাচ্ছে। চলো যাওয়ায় শরীর নিয়ে তোর, হ্যাঁ এই যে সব শীত লেগেছে, কম্বলের গায়ে ঘেঁষে বসে আছে। আর এটা তো আজকে যা করেছে সে আর বলার কথা নয়, বদমাইশ শাস্তি পেয়েছে, এটা পুরোদমে শাস্তি আজকে দুপুর থেকে। ওকে আর ঘরে ঢুকতে দেওয়া হয়নি ঘরে আজকে দুপুর থেকে, ঠিক আছে। এই কিছুক্ষণ আগে মানে অনেক ক্ষমা টমা চাইলো, তাই ঢুকতে পেলো। খুব অন্যায় করেছে, মানে জলজান্ত জেগে জেগে বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্যু করেছে, ঠিক আছে। এত তো বদমাইশ। এখন একটু ফুচকা খাবো, পুলিশ ফাইল দেখছি। মা এখন অনেকটা সুস্থ, পুলিশ ফাইল দেখছে। লুচি বসে আছে, বলু ফুচকা খাবে বলে এখানে বসে আছে। তো চলো ফুচকাটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে মা ছেলে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমার ছেলেটা, মানে আমার এই চাদরের ওপর চলে আসলে ভালো হয় ওর, মানে আমার গায়ের সাথে গা ঠেকিয়ে না থাকলে না ও মনে করে মা বোধহয় চলে যাবে, ওই জন্য গায়ের সাথে গা ঠেকিয়ে তবেই ও শুয়ে থাকে, ঠিক আছে। দেখো বালিশ, মানে এইটা আমাকে শুতেই দিচ্ছে না, এটার উপর মাথা তুলে দিলে ওর ভালো হয়। দেখতেই পাচ্ছ কম্বলের তলায় শুয়ে আছে, এইভাবেও শুয়ে থাকে। তো যাই হোক, আর সুজি বাইরে ঘরে আছে, কাঁথা টাতা চাপা দেওয়াই আছে ও, আর লুচি তো নিচে ঘরে আছে। আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি ভিডিওটা এডিট করছিলাম, তো এডিট করতে করতে দেখলাম যে আমার ভিডিওটা শেষ করা হয়নি। সেই ফুচকা খাওয়ার পরে আর তো ভিডিওটা করাই হয়নি। রাত্রিবেলায় ফুচকা খাওয়ার পরে বেশি ভাত খেতে পারিনি, ভাত আর ওই একটু চচ্চড়ি ছিল আর এক পিস মাছ দিয়ে ভাত খেয়েছি। তো চলো তারপরে ওপরে চলে এসেছি। তো এতক্ষণ ভিডিওগুলো দেখছিলাম, ব্লগগুলো দেখছিলাম, কারণ আমি সারাদিনে সময় পাই না, ওই রাত্রিবেলা একটু সময় পাই, রাত্রিবেলা সবারই ব্লগিং দেখি, তারপর ভিডিও এডিট করি, তারপরে শুই। তো চলো আজকের মতন তাহলে এখানে টাটা বলি। আর আজকে সারাদিন যা যা করলাম সবটাই শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক দিও, আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর কমেন্ট করে অবশ্যই তোমাদের চ্যানেলটা আমাকে জানিয়ে যাও, নাহলে আমি তোমাদের চ্যানেলে কি করে যাবো, তাই না। তো চলো, আমাকে যারাই কমেন্ট করবে তাদেরই আমি আমার ভিডিওতে যাদের কমেন্টে দেখবো অবশ্যই তাদের ভিডিও আমিও দেখবো গিয়ে, ঠিক আছে। যে একদিন একটা ভিডিওতে কমেন্ট করে বন্ধু হলাম বলে চলে গেলাম, আর আমি আর দ্বিতীয় ভিডিওগুলো দেখলাম না, কমেন্ট করলাম না, তাহলে কিন্তু না। যেদিন যাদের ভিডিও আমার যাদের চ্যানেল আমার ভিডিওতে যেদিন দেখব সেদিন আমি অবশ্যই তাদের ভিডিওতে গিয়েও দেখব, কমেন্ট করে আসবো, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, টাটা।